যতদূর সম্ভব ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পরিষ্কার করবেন না। ওয়াশিং মেশিনে কেবলমাত্র যেগুলো পাক কাপড়, কোনো নাপাকি লাগে নেই, ওই কাপড়গুলোই ধৌত করবেন। এতে কোনো রকমের সমস্যা হবে না, কারণ ওটা নাপাকি না, তো ওটাকে পাক করার কোনো সমস্যা নেই। ওটা তো পাক হয়ে গেল, এমনি নোংরা হয়ে আছে, কিন্তু নাপাক তো হয়নি, ধুলাবালি লেগেছে, আলাদা ব্যাপার। তো যতদূর সম্ভব নাপাক কাপড় ধৌত করা থেকে বিরত থাকবেন, এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয়, যদি নাপাক কাপড়ই ধৌত করেন তো কিভাবে ওটা পরিষ্কার হবে বা ওর নিয়ম কি, এই প্রসঙ্গে মনে রাখবেন ওয়াশিং মেশিন দুই ধরনের হয়, একটি অটোমেটিক আর একটি নন অটোমেটিক। অটোমেটিক মানে এই যে ওই মেশিনের মধ্যে নিচ দিয়ে একটি পাইপ লাগানো থাকে, আপনি যদি ওটা খুলে দেন অটোমেটিকলি একদিক থেকে পানি প্রবাহিত হবে আর ধুয়ে ধুয়ে ওটা পরিষ্কার হয়ে চলে যাবে। অটোমেটিক থাকে, আরেকটা অটোমেটিক না, ওটা আপনাকে খুলে তারপর টোটালটাই বের করতে হয়। দুই ধরনের মেশিন কিন্তু মার্কেটে পাওয়া যায়, এই দুই ধরনের মেশিন। আচ্ছা, কাপড়ে যে নাপাকি লাগে, নাপাকি অপবিত্র জিনিস, ওই অপবিত্র জিনিসও কিন্তু দুই ধরনের। অপবিত্র জিনিস কয় ধরনের? নাপাকি দুই ধরনের। কেমন? একটি হলো দৃশ্যমান আর একটি হলো অদৃশ্যমান। দৃশ্যমান মানে যেমন গোবর লেগেছে, দেখা যাচ্ছে না যে কাপড়ে গোবর লেগেছে, এটা দৃশ্যমান। দৃশ্যমান নাপাকি যদি কাপড়ে লেগে যায় তাহলে যখন ওই নাপাক জিনিস পরিষ্কার হয়ে যাবে তখনই কাপড় পাক হয়ে গেল। নাপাক জিনিস গোবর যখন কাপড় থেকে আলাদা হয়ে গেল তখনই কাপড় পাক হয়ে গেল। সেটা একবার ধুয়ে হোক, দুইবার হোক আর তিনবার ধুয়ে হোক, বাস ওই দৃশ্যমান নাপাকি যেন পরিষ্কার হয়ে যায়, কাপড় পাক হয়ে যাবে। কিন্তু নাপাকি যদি অদৃশ্যমান হয়, যেমন পেচ্ছাপ, প্রস্রাব যদি লেগে যায় কাপড়ে, ওটা বুঝতে পারবেন। যদি শুকিয়ে যায় কোথায় লেগেছে না লেগেছে ওটা দৃশ্যমান হয় না, একটু পরে বোঝা যাবে না কোথায় লেগেছে। মদ লেগে গেছে, একটু পর আপনি আর বুঝতে পারবেন না যে কোথায় কোথায় গিয়ে গুড়িয়ে গিয়ে কোথায় কোথায় লেগেছে, এটা অদৃশ্যমান। অদৃশ্যমান নাপাকি যদি কাপড়ে লেগে যায় তো কমপক্ষে 3 বার ধৌত করা ওয়াজিব। কয়বার? 3 বার। আর যদি সেটা মোচড়াবার যোগ্য হয়, কাপড় মোচড়াবার যোগ্য, যদি মোচড়াবার যোগ্য হয় তো 3 বারই আপনাকে প্রত্যেকবার ধুয়ে মোচড়াতে হবে যত আপনার শক্তি আছে। একবার ধুয়ে যত শক্তি মোচড়ালেন, আবার দ্বিতীয় নতুন পানিতে দিলেন, এইভাবে 3 বার। তো এবার আপনাদের বলি যে যেটা অটোমেটিক মেশিন, ওই অটোমেটিক মেশিনে যদি আপনি অদৃশ্যমান কাপড় দিয়ে দেন, যেমন পেচ্ছাপ লেগে গেছে বাচ্চার, এমন অবস্থায় যদি আপনি অনেকক্ষণ ধরে ওটা চালু করে রেখে দেন ওয়াশিং মেশিন, তো কিছু ওয়াশিং মেশিনের মধ্যে সিস্টেম আছে যে ওই কাপড় পরিষ্কার করার পরে চেপেও দেয়। কি করে দেয়? চেপেও দেয়, কাপড়কে শুকিয়ে দেয় একেবারে। এই সিস্টেম যেটাতে থাকবে ওই আপনার ওয়াশিং মেশিনে কাপড় কিন্তু পাক হয়ে যাবে। আর যদি এই সিস্টেম না থাকে যে কাপড়কে ওই চেপে শুকিয়ে না দিচ্ছে, চেপে না দিচ্ছে, যতদূর সম্ভব পানি বেরিয়ে যাবার এতটা চাপছে না, তাহলে কিন্তু ওই ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পাক হবে না। আপনাকে বের করে আলাদাভাবে চেপে তারপরে আবার ঢুকাতে হবে। পরিষ্কার করে দিল, আবার বের করলেন, আবার যত শক্তি আছে চেপে আবার ঢুকালেন, আবার বের করলেন, আবার চেপে ঢুকালেন, এইভাবে পাক হয়ে যাবে। তো এটা হলো ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পাক করার বিধান, যেটা আমি বলে দিলাম। তৃতীয়, নামাজ অবস্থায় মোবাইল ফোন সাইলেন্ট করলে বা অফ করলে কি নামাজ ভঙ্গ হবে? প্রথমত চেষ্টা করবেন যখনই মসজিদে যাবেন মোবাইল একেবারে হয়তো সাইলেন্ট করে দেন, নাহলে অফ করে দেন, যেন এই মশলার সম্মুখীন না হতে হয় আপনাকে। ব্যতিক্রমে যদি হয়ে যায় তাহলে আজকাল তো বেশিরভাগ বড় মোবাইল, বড় মোবাইল, ওই বড় মোবাইলের সাইডে কিন্তু বাটন থাকে। নামাজ অবস্থায় যখন ফোন এসেছে তো মোবাইলের দিকে না তাকিয়ে, আপনি তো জানেন যে আমার ডানে মোবাইল আছে,
মোবাইলের দিকে না তাকিয়ে কেবল হাত বাড়িয়ে আপনি ওই সাইড বাটন চেপে দেবেন, যেন সাইলেন্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কমপক্ষে রিংটোন তো হবে না, আর বন্ধ হয়ে যাবে। এই রকম করে বন্ধ করে দিবেন। দ্বিতীয়বার যদি আসে আবার আপনি এরকম করে দিবেন। এটা অনুমতি আছে। এমত অবস্থায় নামাজ ভঙ্গ হবে না। এটা কখন? যখন মোবাইল পকেট থেকে বের করবেন না, মোবাইলের দিকে তাকাবেন না, তখন। আর যদি আপনি ফোন এসেছে, মোবাইল পকেট থেকে এইভাবে বের করে মোবাইলের দিকে তাকিয়ে সাইলেন্ট করছেন, অফ করছেন, এমত অবস্থা কিন্তু নামাজ টোটালি ফাসিদ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় আমালে কাসীর। আর আমালে কাসীর করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমালে কাসীর বলতে আপনি নামাজ অবস্থায় এমন কোন কাজ করছেন যে দূর থেকে কেউ দেখে আপনাকে মনে করছে যে এই লোকটা নামাজের মধ্যে লিপ্ত নেই, নামাজ পড়ছে না। আচ্ছা, আপনি বলেন যে নামাজ অবস্থায় যদি ফোন আসে আর পকেট থেকে এইভাবে মোবাইল বের করে এইভাবে মোবাইল দেখেন, তো কেউ মনে করবে যে আপনি নামাজ পড়ছেন? কেউ মনে করবেন? তো এটা হলো আমালে কাসীর, এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, যেটা প্রথমে বললাম, মোবাইলের দিকে না তাকিয়ে মোবাইল পকেট থেকে বের না করে কেবল হাত বাড়িয়ে ওই সাইড বাটন চেপে দিলে এমত অবস্থা নামাজ ভঙ্গ হবে না। চতুর্থ, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে কিনা? এটা কিন্তু খুবই জটিল প্রশ্ন। আর এ ব্যাপারে আমি আমার একটা কিতাব আধুনিক মাসাইল দ্বিতীয় খণ্ড, এটা লেখা হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনারা পাবেন, কিন্তু টাইম লাগবে, কয়েক মাস টাইম লাগবে, বরং এক বছরও লেগে যেতে পারে। তো শেয়ার বাজার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। আমি সংক্ষেপে জবাব দিই, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে না। শেয়ার বাজারে যে সিস্টেম, এই সিস্টেমটা অমুসলিমরা যেহেতু পরিচালক, ওরাই এই সিস্টেম তৈরি করেছে। ওই সিস্টেম তৈরি করেছে শরীয়তকে সামনে রেখে, শরীয়তকে সামনে রেখে ওরা সিস্টেম, ওরা নিজের মতো করে নিজের যেভাবে লাভ হবে ওইভাবে ওই সিস্টেম তৈরি করেছে শেয়ার বাজারে। তো শেয়ার বাজারের যে সিস্টেম, আমি বিস্তারিত দেখার পরে, বিস্তারিত জানার পরে, আমাদের ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম যে শেয়ার বাজার সম্পর্কে লিখেছেন এবং সেমিনার হয়েছে আল জামিয়াতুল আশরাফিয়া মোবারকপুরে, হুজুর মুফতি নিজামউদ্দিন সাহেব কিবলা উনি বিস্তারিত আলোচনা করার পরে যে সার কথা বলেছেন, ফয়সালা দিয়েছেন, সেটা হলো শেয়ার বাজারে টাকা লাগানো যাবে না। কেন না? শেয়ার বাজারে টাকা লাগালে হয়তো আপনাকে সুদের সঙ্গে জড়িত হতে হয়, সুদ দিতে হয়, না হলে আপনাকে সুদের মধ্যে সাহায্য করতে হয়, কোন না কোন দিক থেকে আপনাকে নাজায়েজ কাজে জড়িত হতে হয়। এর বিস্তারিত বয়ান আপনার কি বলে দেওয়া যেতে পারে, কিন্তু সময় যেহেতু কমের জন্য আমি সংক্ষেপে শুধু জবাব দিয়ে দিলাম যে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা যাবে না। এটাই আমাদের উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার কি বলে ফতোয়া দিয়েছে। টাকা দিয়ে ভোট নেওয়া অথবা টাকা নিয়ে ভোট দেওয়া বা টাকা দিয়ে ভোট নেওয়া, দুটাই। আমি টাকা নিয়ে ভোট দিচ্ছি আর যিনি ক্যান্ডিডেট উনি কি করছেন, টাকা দিয়ে ভোট নিচ্ছেন, দুটাই প্রশ্ন, দুটাই। এটা কি? তো এটা সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম। কি এটা? জোরে বলেন না, বলতে ভয় লাগছে? জড়িত আছেন নাকি? আল্লাহ পাক সবাইকে বাঁচাক। মনে রাখবেন, এটা হলো রিশওয়াত, এটা হলো ঘুষ। এটা কি? ঘুষ। আপনি টাকা দেবেন, তারপরে আমি ভোট দেব। আপনি ভোট দেবেন, এজন্য আমি টাকা দিচ্ছি, এটা হলো ঘুষ। নবী পাক বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দিবে এবং যে ব্যক্তি ঘুষ নিবে, উভয় ব্যক্তি জাহান্নামে যাবে। এজন্য ভোট নেওয়ার জন্য টাকা দেওয়া বা টাকা নিয়ে ভোট দেওয়া, দুটাই হলো ঘুষের অন্তর্ভুক্ত, যা শরীয়তের মধ্যে নাজায়েজ ও হারাম। আর এই ঘুষ নিয়ে ভোট নিচ্ছে আর ঘুষ দিয়ে ভোট দিচ্ছে, এই জন্য সমাজের কোনো উন্নতি হচ্ছে না। এটা লোক ব্যবসায় পরিণত করেছে। কিসে পরিণত করেছে? ব্যবসায়। টাকা দিব, ভোটে জিতবো, এত টাকা আসবে, সব লাগিয়ে দিব, আর লোককে তো 2000 টাকা করে ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি তো বলারও সাহস রাখবেন না যে আমাদের এলাকায় কোনো কাজ হোক। কেন? আপনাকে তো আগেই 2000 টাকা দিয়ে দেওয়া হয়েছে।
আপনার সমাজের উন্নতি হবে, আপনার ছেলে মেয়ের জন্য স্কুল তৈরি হবে, আপনার ছেলে মেয়ের জন্য ভালো প্রতিষ্ঠানের ব্যবস্থা করবে না। যখন আপনি নিজেই বিক্রি করছেন নিজের ছেলের ভবিষ্যৎকে, নিজের ভবিষ্যৎকে, নিজের মেয়ের ভবিষ্যৎকে, তো একজন নেতা আপনার ভবিষ্যৎকে নিয়ে কেন ভাববে? এর জন্য নেতা এবং যে ব্যক্তি ভোট দিবে উভয়ের দায়িত্ব হলো আপনি এমন নেতাকে ভোট দিন যে ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে, ধোঁকাবাজি করে না, আর সমাজের জন্য কাজ করে। ফ্রিতে টাকা ভোট দেন, এতে সমাজের উন্নয়ন। ঘুষ দিয়ে কোনো চাকরি নিলে তার বেতন কি হালাল হবে? ঘুষ দিয়ে চাকরি নিলে এ প্রসঙ্গেও ফতোয়া দিয়ে দেওয়া হয়েছে আমরা আধুনিক মাসাইলে, আমি এটাও লিখে দিয়েছি, মনে রাখবেন। ঘুষ কিছু জায়গাতে বাধ্যতামূলক ভাবে দিতে হয়। কেমন আমি উদাহরণ দিয়ে দিই খালি, যেহেতু প্রশ্নটা কিন্তু খুবই জটিল এসেছে, ব্রেনে ঘুরছে সব। আমি যোগ্য চাকরি করার, আমার মধ্যে যোগ্যতা আছে, বাস্তবে আমি যোগ্য, কিন্তু এমন জায়গাতে টাকা না দিলে যোগ্যতা থাকার পরেও আমাকে ওই চাকরিটা দিচ্ছে না, দিতেই হচ্ছে আমাকে 50,000 টাকা, এমন বাধ্যতামূলক করে দিয়েছে। এই অবস্থায় যে ব্যক্তি যোগ্য কিন্তু কিছু টাকা না দিলে তাকে দিচ্ছে না চাকরি, ওই ধরনের লোকের জন্য বাধ্য হয়ে এই টাকা দেওয়ার অনুমতি আছে। কিন্তু যে ব্যক্তি নিবে তার পক্ষে এটা জায়েজ নেই, তার পক্ষে হারাম। তার কিসের প্রয়োজন? এটা তো আমাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে, আমি যোগ্য কিন্তু পাচ্ছি না, এর জন্য এখানে অনুমতি দেওয়ার। কিন্তু যে ব্যক্তি নিবে সে চরম পর্যায়ের হারাম কাজ করবে, সে ওই টাকা নিতে পারবে না। দ্বিতীয় প্রকার, যোগ্য নেই কিন্তু টাকা দিয়ে নিজেকে যোগ্য তৈরি করছে, হচ্ছে কি না? টাকা দিয়ে যোগ্য, তো এটা সরাসরি নাজায়েজ ও হারাম। এখানে আপনি টোটালি টাকা দিয়ে চাকরি নিতে পারবেন না। এখানে নিজের যোগ্য নেই, আপনি টাকা দিয়ে তৈরি করছেন, এটা হারাম টোটালি। এখানে ঘুষ দেওয়াও হারাম আর নেওয়া তো হারাম আছে। এবার দ্বিতীয় পয়েন্ট যেটা করা হয়েছে, নিয়ে নিল ব্যতিক্রমে, ঘুষ দিয়ে চাকরি নিয়েই নিয়েছে। এবার যে মাসিক বেতন পাচ্ছে সেটা কি হারাম হবে? এর জবাব হলো এই টাকা হারাম হবে না, এই টাকা হারাম হবে না। আপনি বলবেন যে কেন? তো এর কারণ হলো, একটা হয় শুরুতে কোনো ভুল করা, শুরুতে ভুল করেছে মানে পরবর্তীতে প্রত্যেক জায়গায় ভুল হবে, এটা সব জায়গায় জরুরি না। সব জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এটা ভুল হয়। যেমন আপনি যাবেন মালদা, এটা মালদা যাওয়ার রাস্তা, আর এটা হয়ে গেল আপনার বহরমপুর যাওয়ার রাস্তা। একটা উদাহরণ দিচ্ছি আমি। আপনি যদি ভুল রাস্তা চলে যান তো যত যাবেন ভুল হবে, যত যাবেন তত কি হবে? ভুল হবে। কিন্তু কিছু কিছু জায়গায় আছে কি শুরুতে ভুল করলে তারপরে ভুল হবে, এটা জরুরি না। যেমন আমি এটা বোঝানোর জন্য দিচ্ছি আপনাদের। একজন ব্যক্তি চাকু চুরি করে নিয়ে এসেছে, কারো ছুরি গরু জবাই করার জন্য চুরি করে নিয়ে এসেছে ছুরিটা, ওই ছুরি দিয়ে পশু জবাই করলো। বলেন ওই পশুর মাংস খাওয়া হালাল না হারাম? হালাল। ওই পশুর মাংস খাওয়া হালাল। ছুরিটা চুরি করে নিয়ে এসেছে, ওটার গুনাহ হবে, কিন্তু তার মানে এটা না যে ওই ছুরি দিয়ে জবাই করলো তার মানে মাংসটাও হারাম, এমনটা না। চুরি করেছে ছুরি, এর জন্য গুনাহগার, কিন্তু মাংসটা হারাম হয়ে যাবে না। একই ভাবে ওই যদিও ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ওটা হারাম কাজ করেছে, গুনাহগার হয়েছে, কিন্তু পরবর্তীতে সে ওখানে সময় দিচ্ছে, ওখানে কাজ করছে, এই জন্য তাকে বেতন দেওয়া হচ্ছে, সুতরাং এই বেতনটা তার জন্য হারাম হবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এখান থেকে আমি আমার বক্তব্য সমাপ্তি করলাম। এরপরে হুজুর মুফতি সাহেব কিবলা আছেন, ওনার কাছেও আপনারা প্রশ্ন রাখতে পারেন, ইনশাআল্লাহ উনি জবাব দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।